আসসালামু আলাইকুম। আমরা কথা বলছি আমাদের গণমাধ্যমের একজন ব্যক্তিত্ব নুরুদ্দিন রানা ভাইয়ের সঙ্গে। নুরুদ্দিন রানা ভাইয়ের একটা বড় পরিচয় হচ্ছেন তিনি দ্য রিভারাইন পত্রিকার সম্পাদক। আর এই সময়ের সবচেয়ে ব্যথিত অর্থাৎ সন্তানহারা একজন পিতা। আপনারা জানেন যে বুয়েটে প্রায় 2 বছর আগে বুয়েটের একজন শিক্ষার্থীকে রামপুরা ব্রিজের উপর থেকে কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল। তার নাম ফারদিন নূর পরশ। ফারদিন নূর পরশ বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে সেখান থেকে তুলে নেওয়ার পর আমাদের ইনভেস্টিগেশনে আমরা যতটুকু জেনেছি যে সেখান থেকে তুলে নেওয়ার পর তাকে একদিন অথবা দুদিন ঘুরিয়ে টুরিয়ে একটা সময় তার লাশ পাওয়া গেছে একটি ব্রিজের নিচে। এবং পরে প্রাথমিকভাবে পুলিশ বিভিন্ন জিনিস বলেছিল। পরে জানা গেল যে পুলিশের ভাষ্য ছিল যে সে ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছে। কিন্তু মেধাবী এই শিক্ষার্থীর ভেতরে এমন কোনো অবস্থা ছিল না, অর্থাৎ আত্মহত্যা করার আগে একজন শিক্ষার্থীর যে ব্যর্থতা, কিন্তু তার সব কিছু ছিল সাফল্যের। আগামী শিগগিরই সে বিদেশে যাওয়ারও একটি কথা ছিল, বিদেশে যাবে পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য। সেই ফারদিন নূর পরশের বাবার সাথে কথা বলো। আসলে ফারদিন নূর পরশের কিভাবে মৃত্যু হয়েছিল আমরা যতটুকু জেনেছি তাকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যা করার কারণটা আমরা জানবো ব্যথিত এবং সেই সন্তানহারা পিতা নুরুদ্দিন রানা ভাইয়ের কাছে। আমরা আগেও বলেছি যে তিনি গণমাধ্যমে কাজ করেন, একসময় গণমাধ্যমে কাজ করতেন, এখনও গণমাধ্যমে কাজ করেন। তার সেই পত্রিকাটারও তিনি সম্পাদনা করেন। তার ছেলেও এই পত্রিকার সাথে বিভিন্নভাবে লেখালেখি করতেন। এবং সে এই আপনারা ফারদিন নূর পরশ আপনার আবরার ফাহাদ হত্যাকাণ্ড আপনারা জানতেন যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড বুয়েটের সবচেয়ে সমস্ত বিবেকবান মানুষকে নাড়া দিয়েছিল। সেই আবরার ফাহাদের সেই হত্যার বিষয়ে এই ফারদিন নূর পরশের ব্যাপক ভূমিকা ছিল, প্রতিবাদ করেছিলেন তীব্রভাবে। সেই প্রতিবাদের এসব কারণেই হয়তো তার মৃত্যু হয়েছে কিনা সেটা আমরা নুরুদ্দিন রানা ভাইয়ের কাছে শুনবো। রানা ভাই, আপনি কেমন আছেন? ভালো নেই, ভালো থাকার বাস্তবতা নেই। আজকে 2 বছর হয়ে গেল আমার সন্তান অসাধারণ মেধাবী, বই পোকা এবং তুখুর বিতার্কিক একটা সন্তান, এবং যে নাকি প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠেছিল, তেমন একটা ছেলেকে হত্যা করেছে পরিকল্পিতভাবে। এবং সেই সময়তে স্বৈরাচার শেখ হাসিনার দোসর পুলিশ লীগ তাকে প্রতিবেদন দিয়েছিল, 2 মাস তদন্ত করে প্রতিবেদন দিল যে সে আত্মহত্যা করেছে। এবং খুব বিস্ময়কর যে একটা বই পোকা ছেলে, তাকে বলা হলো যে আলবার্ট কেমু ফ্রেডরিক নিৎসের বই পড়ে সে অনুপ্রাণিত হয়ে আত্মহত্যা করেছে। সুতরাং বুঝতে পেরেছি যে সেই সরকারের পুলিশ বাহিনী একটা সংকট বইয়ের শিক্ষার্থীর মৃত্যুতে চাঞ্চল্যকর যে পরিস্থিতি হয়েছে, ক্ষোভে ফেটে পড়েছিল দেশবাসী, সেই বাস্তবতায় তারা একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করার চেষ্টা করেছে এবং জাস্টিস দেয়নি আমার পরিবারকে। এই বাস্তবতায় আপনি কি মনে করছেন যে আপনার হত্যাকাণ্ড নিয়ে ফারদিন নূরের কি ভূমিকা ছিল? এটা দেখেন, আবরার ফাহাদ এবং ফারদিন নূর উভয়ই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং ছাত্রলীগের সন্ত্রাসী, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের খুনিচক্র তাকে হত্যা করেছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা যেহেতু বুয়েট ক্যাম্পাসের ভেতর হয়েছে এবং তার সিসিটিভি ফুটেজ সাধারণ শিক্ষার্থীদের হাতে চলে এসছে, যার কারণে এটা খুনিচক্র শনাক্ত হয়েছে এবং তারা পানিশমেন্ট পেয়েছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডে আবরার ফাহাদ পরিবার হারিয়েছে একটা সন্তান, কিন্তু বুয়েট ছাত্রলীগ সেটিও একটা পরিবার, তারা হারিয়েছে তাদের 25 জন খুনি দোষর, 20 জনের ফাঁসি এবং 5 জনের যাবজ্জীবন রায় হয়েছিল। এই প্রেক্ষাপটে এবং তাদের লেজুর বিচ্ছে সন্ত্রাসের যে অভয়ারণ্য বানিয়ে ফেলেছে বুয়েটকে, সেটাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছিল, সাম্রাজ্য হারিয়ে ফেলেছে। সুতরাং 25 জন খুনি সদস্য হারানো এবং তাদের লেজুর বিচ্ছে সাম্রাজ্য হারিয়ে ফেলা বাস্তবতায় তারা মরিয়েছিল বুয়েটের ফের আবার ছাত্র রাজনীতিকে চালু করার, এবং এই দাবিতে সোচ্চার ছিল। এবং 2022 সালের আগস্ট মাসে জাতির জনকের যে স্মরণসভা, সেই স্মরণসভা 13 তারিখে একটা স্মরণসভা ছিল বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটের সাবেক নেতৃবৃন্দের ব্যানারে। ফারদিন নূর এই যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব দিত। এবং আমি আপনার এই আর্কাইভের উদ্যোক্তা ফারদিন নূর, এবং যে লাউড অ্যান্ড ক্লিয়ার ক্যাম্পেইন, আমি আবরার একটা আর্কাইভ করেছিল ফারদিন নূরের। এটা হচ্ছে যে এটা
বা ওই যে ফারদিন নূর পরশ তাহলে ইয়ে করেছিল আপনার এই আবরার হত্যাকাণ্ডের এই সোচ্চার ছিল, প্রতিবাদের সোচ্চার ছিল এবং লেজুর ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে ছিল। আচ্ছা আচ্ছা। এবং কিন্তু ছাত্রলীগ এটা রাজনীতি চালু করতে চেয়েছিল। এই বাস্তবতায় একটা দ্বান্দ্বিক অবস্থান হয় সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ। এই দ্বান্দ্বিক বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব দিত ফারদিন নূর, এবং এই নেতৃত্ব দানের কারণে তাকে হত্যা করা হয়। এইটাই কি আপনি মনে করছেন যে এইটাই ডেফিনেটলি এই কারণে, এবং এই কারণে যেহেতু খুনি, আপনারা জানেন, আমরা দেখেছি 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে তার শাসন রেজিম বহাল রাখার জন্য। এবং ছাত্রলীগ এটা খুনি দোষর হয়ে উঠছিল। এটা কোনো ছাত্র সংগঠন ছিল না, সন্ত্রাসী সংগঠন। সেই সন্ত্রাসী সংগঠন ঠেকিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা ছিল সাধারণ শিক্ষার্থীদের, সে লাউড অ্যান্ড ক্লিয়ার ক্যাম্পেইন করেছিল 2022-এর 13 আগস্টে, এবং সেই ক্যাম্পেইনের কারণে বুয়েট সাবেক নেতৃবৃন্দের এই প্রোগ্রামটা পণ্ড হয়ে যায় এবং সেখান থেকেই তারা উদ্যোগী হয়। নুরুদ্দিন ভাই, এই যে ফারদিন নূর পরশের এই যে তার ফেসবুকে এই সব ক্যাম্পেইনগুলি ছিল, হ্যাঁ, ফেসবুকে সেই লাউড অ্যান্ড ক্লিয়ার ক্যাম্পেইনটা তার সেখান থেকে করেছিল। আমি যে এই কারণেই তাকে ফাইন্ড আউট করে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ বা যারাই তাকে তুলে নিয়ে গেছে। জি জি জি, আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা ছিল একটা হট হেডেড পানিশমেন্ট। এটা হত্যাকাণ্ড হয়ে গেছে, এটা দুর্ঘটনাবশত ছাত্রলীগের জন্য, এবং তারা তাদের খুনি সদস্য হারিয়েছে 25 জন, এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে এটা কোনো শাসক দল মেনে নেওয়ার মতো না, বিশেষ করে সন্ত্রাসী ছাত্রলীগের জন্য নয়। এবং জাতির পিতাকে নিয়ে যখন প্রোগ্রামটা করতে পারলো না, তখন চিন্তা করলো এখানে ছাত্র রাজনীতি ফিরাতে হলে সাধারণ শিক্ষার্থীদের দমন করতে হবে, ভীতি প্রদর্শন করতে হবে, দমন করার একটা অংশ। আচ্ছা, আপনি কি ওই যে ডিবির সেই সময়ের যে গোয়েন্দা পুলিশের প্রধান ছিলেন ডিবির হারুনুর রশিদ, তার সাথে দেখা করেছি? আমি দেখা করেছি। সে বলেছে যে আমরা যে চেষ্টা করতেছি, বললো যে প্রথমবার যখন দেখালো তখন বললো যে র্যাব এটা একটা আপনার জজমিয়া নাটক সাজাচ্ছে, আমাদের কাছে ভিন্ন ফাইন্ডিংস আছে। এটা বেশ আন্তরিকতায় দেখা হলো, কিন্তু দেখা গেল তাদের 2 মাস পরেই তারা প্রতিবেদন দিল যে সে আত্মহত্যা করেছে, এবং বই পড়ে অনুপ্রাণিত হয়ে আত্মহত্যা করেছে। এবং আমার পারিবারিকভাবে চাপ ছিল, আর্থিক সংকট ছিল, এই নানা রকম গুঞ্জন করেছে ওরা, নাটকিত করেছে। প্রকৃত অর্থে তার মতো ভেতরে সেই মতো কোনো। এখন তো রানা ভাই, এখন তো সেই স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার নেই ক্ষমতায়। তো এখন 5 আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এখন আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি এখন প্রধান উপদেষ্টা। এই নতুন সরকারের কাছে এই সময় কি আপনি এই সরকারের কাছে আপনার ছেলের এই মেধাবী সন্তান হত্যার বিচার চাইবেন কিনা? আমি চেষ্টা করে যাচ্ছি সরকার বিভিন্ন দপ্তরে বিভিন্ন ইয়েতে উপদেষ্টাদের সাথে যোগাযোগ করে, এবং আইবিতে যারা ছিল, প্লাস হলো যে বুয়েটে যারা ছিল সাধারণ শিক্ষার্থীদের, তাদের নিয়ে আবার এটা জাস্টিস ফর ফারদিন একটা আমি ক্যাম্পেইন গড়ে তুলবো, এবং তার ন্যায় বিচারটা। দেখেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, আবরার ফাহাদ ভারত বিরোধিতা করে একটা পোস্ট দিয়েছিল, আর ফারদিন নূরকে হত্যা করা হয়েছে ভারতের তাবেদার যে সরকার ছিল বাংলাদেশে, শেখ হাসিনা সরকার, সেই হাসিনা সরকারের আমলে নাগরিক যে চরম নিরাপত্তাহীন বাস্তবতাটা, সেটাকে ফুটে তোলার জন্য ফারদিন নূর একটা পোস্ট দিয়েছিল, তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে, হাউ টু সার্ভাইভ ইন দিস কান্ট্রি, কীভাবে এই দেশে বেঁচে থাকা যায়। যে শাসক দল এবং তার দোসররা মনে করতো এবং তারা প্রচার করতো যে দেশটা সিঙ্গাপুর, কানাডা, সুইজারল্যান্ড হয়ে যাচ্ছে, সেই দেশে এই কোনো একটা শিক্ষার্থীর এই প্রশ্নকে মেনে নেওয়ার কথা নয়। এবং যেই বাস্তবতায় তারা তাদের খুনি 25 জন দোসর হারিয়েছে, সাম্রাজ্য হারিয়েছে, সেই বাস্তবতা। এবং সেই সময়তে আপনারা জানেন, আপনাদের কাছেও তথ্য আছে, প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতেও ছাত্রলীগের ছাত্র রাজনীতি কায়েম করার চেষ্টা করেছিল। সেই এজেন্ডা হিসেবে বুয়েটকে এটা করার জন্য বুয়েটকে টার্গেট করেছিল, এখানে ছাত্র রাজনীতি আসবে, সর্বোচ্চ ছাত্র রাজনীতি করবে, না হলে খুনি হাসিনার পরবর্তী নির্বাচন প্লাস শাসন টিকে রাখা যাবে না। ছাত্রের যে শক্তি, সেই শক্তিটাকে কাজে লাগাতে চেয়েছিল। বুয়েটে যেখানে পারে নাই, সে এখান থেকে টার্গেট করে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা ছিল একটা মশা মারতে গিয়ে, তুলনা যদি করেন, মশা মারতে গিয়ে কামান ভেঙে ফেলা একটা কথা বলে। আর এইটা হলো যে কি, ফারদিন নূরটা একটা প্ল্যান মার্ডার ছিল, যে এইবার সাপও মারবে, লাঠিও মারবে, ভাঙবে না। এই পরিকল্পনাটা করেছিল সিনিয়র নেতৃবৃন্দ, এবং তারা করেছে যেহেতু ছাত্রলীগ করেছে, তাহলে সেই সময়কার পুলিশ লীগ হয়ে উঠেছিল যে
তারা র্যাব, ডিবি, সিআইডি সব এই জন্য তারা প্রহসনের নাটক সাজিয়েছে, ক্রাইসিসটা ম্যানেজমেন্ট করেছে, জাস্টিসটা আমাকে দেয়নি, এই পর্যন্ত দিতে পারেনি। বর্তমান বাস্তবতা যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে তার এই সরকার আমলে আমি আশা করি যে আমি আমার ন্যায় বিচার পাবো। এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ড, আবরার নামটা যেভাবে শহীদের মর্যাদায় উচ্চারিত হচ্ছে, ফারদিনের নামটা সেই মর্যাদায় উচ্চারিত হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাইব। আমরাও চাচ্ছি ফারদিন নূর হত্যার বিচার পাক এই বাবা, কারণ একটা শিক্ষার্থীকে বুয়েটের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যেতে একটি পরিবারের কত শ্রম দিতে হয়, এবং এই পরিবারটির সবচেয়ে বড় সন্তানই ফারদিন নূর পরশ। আমরা চাই তার এই হত্যাকাণ্ডের বিচার হোক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।